প্রথমে লিখবো রোল, ROLL, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম। এখন রোল নাম্বার, নেম এটা রাখলাম। এইখানে মার্সেল করলাম, মার্সেল করে এখানে লিখে দিলাম ডেট। ডেটের এইখানে আমরা এই জায়গায় লিখলাম টোটাল প্রেজেন্ট। এখন এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এইগুলোকে আমরা একটু বোল্ড করে রাখতে চাচ্ছি, এরপর একটু সাইজ বড় করে দিই। এখানে আমরা রোল নাম্বারটা এরকম লিখতে পারি। ওকে, এইগুলো আমরা এই রোল নাম্বারটাকে আমরা একটু মাঝখানে রাখি। এটাও আমরা মাঝখানে এখানে রাখলাম, স্টুডেন্ট নেমটাকে দিলাম, দেওয়ার পরে এটাও আমরা মাঝখানে রাখি, অথবা এই সাইড থেকে শুরু হবে। ডেটটাকে আমরা মাঝখানে করছি, টোটাল প্রেজেন্ট এটাকে আমরা সাইজ করলাম। আমরা রোল নাম্বারটাকে রাখলাম, স্টুডেন্ট নেম আমরা লিখলাম। এগুলো আমরা লেখার পরে আমরা এই সাইডে একটু এভাবে রাখলাম, ABC BCD যেভাবে লেখার দরকার লিখলাম। লেখার পরে আমাদের কিছু এই দুটো ঘরের উপরে আমাদের আরেকটা ঘর বানাইতে হবে, সেটা ইনসার্ট ঘর রাখলাম। রাখার পরে এই ঘরের উপরে আমরা স্টুডেন্টের তারিখ দিব। ওকে, তারিখ দিলাম 1/1/2025। ওকে, এখন এই তারিখটা আমরা একটু লম্বা করতে চাইছি, তাহলে ঘরটা একটু ছোট হবে। সেজন্য আমরা এই যে এইখানে গেলাম, যাওয়ার পরে এইটার পরে আমরা যদি ক্লিক করি, এই যা হয়েছে। এখন এইটা আমরা টেনে দিই বেশি। ওকে, এই পর্যন্ত টানলাম। টানার পরে প্রত্যেকটা ঘর আমরা একটু সাইজ করে ছোট করি। প্রত্যেকটা ঘর আগের মতো করে সাইজ করে এভাবে ছোট করছি। ঠিক আছে, এইখানে আমরা যেহেতু স্টুডেন্টের আমরা প্রেজেন্ট P এবং অ্যাবসেন্টে A এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়, আমরা এভাবে সংখ্যাগুলো রাখলাম। প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট এভাবে আমরা সিরিয়ালে এভাবে টেনে দিতে পারবো। এখন এইগুলো আমরা নিচের থেকেও আমরা এরকম টেনে দিয়ে এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে ইকুয়াল টু সংখ্যার যে কাজটা, এই কাজটা সম্পর্কে আমরা এখন ধারণা নিব। আর প্রত্যেকটা সেল আমার অবশ্যই মাঝখানে থাকতে হবে, মাঝখানে রাখবো এবং উপরে থাকবে প্রত্যেকটা সেল। এখন আমরা যতটুকু করতেছি, আমার শিক্ষার্থী আছে এতটুকু শিক্ষার্থী, এই শিক্ষার্থীগুলো আছে যারা প্রেজেন্ট হয়েছেন তাদেরকে আমরা সবুজ কালি ব্যবহার করব, আর যারা অ্যাবসেন্ট আছেন তাদেরকে আমরা লাল কালি দিব। এইটার জন্য আমাদের এই ইকুয়াল টু ফরম্যাটের কাজটা ব্যবহার করব। তাহলে এইটুকটাই আমি সিলেকশন করলাম, এইটুকু আমরা আগে সিলেকশন করলাম। তারপরে কন্ডিশনে যাব, কন্ডিশন থেকে হাইলাইট সেলস রুলসের মধ্যে যে আমরা ইকুয়াল টু পেয়েছি, এখন এই জায়গায় বলে দিব যে আমাদের এ নামে আমরা যেখানে এ আছে সে এ নামের সে তথ্যটাকে আমরা এখানে বলবো। এখানে আমরা একটু কালার করে দিব, সে কালারটা করব এই যে কাস্টম ফরম্যাটের মধ্যে যে অটোমেটিক যে কালার আছে, কালারটাকে সরাসরি আমরা রেড আকারে ধাবিত করব। করার পর এবার আমি ওকে করলাম, তারপর আবার ওকে করলাম। ওকে, এরপরে আবার এরকমই সিলেকশন অবস্থায় আবারও আমরা কন্ডিশন ফরম্যাটিংয়ে যাওয়ার পরে আমরা হাইলাইটস টুলস থেকে আমরা এইখানে ইকুয়াল টুর উপর আবার ক্লিক করব। এরপর আমরা পির উপর ক্লিক করব। ক্লিক করার পরে এবার কাস্টমে যাব। কাস্টমে যে তারপরে আমরা এইখান থেকে আমরা আবার কালার সবুজ কালার এখানে ব্যবহার করব। করার পর তারপর ওকে চাপ দেব। এবার আমরা এটাকে ওকে করব। এখন প্রতিটা ঘরে যদি আমি পি চাপ দিই তাহলে কিন্তু আমার এটা সবুজ হয়ে যাবে, আর এ চাপ দিলে সেটা পির ঘরে যদি আমি এ চাপি তাহলে কিন্তু ওইটা আমার লাল আকৃতি হবে। ছোট হাতের বড় হাতের যেটাই দেই, এটা আমি যদি বড় হাতের শিপ চেপে দেই তাহলে এটা লাল হচ্ছে। এখানে যদি আমি পি চাপি বড় হাত দিই তাহলে কিন্তু এটা। এখন আমার টোটাল প্রেজেন্টটাকে আমরা এখন এটা একটা ক্যালকুলেশন করতে চাচ্ছি। সেই ক্যালকুলেশনটা ইকুয়াল ব্যবহার করব। তারপর লিখব কাউন্ট, COUNT, কাউন্ট। তারপর লিখব ইফ, একসাথে হবে এটা। তারপরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমি কতটুকু পর্যন্ত আমরা এই সেলটাকে আমরা যোগ রাখতে চাচ্ছি, এই যে এতটুকু পর্যন্ত আমরা সেলটাকে যোগ রাখবো। তারপর কমা দিয়ে দেবো। কমা দিয়ে কিসের উপর আমরা প্রেজেন্টটা করতে চাচ্ছি? আমরা করতে চাচ্ছি পির উপরে, অর্থাৎ কয়দিন এই প্রেজেন্ট ছিল টোটাল মাসে। অক্ষর ভিত্তিক আছে, সেই জন্য আমাকে অঙ্কে যদি থাকে তাহলে সেটা সরাসরি ব্যবহার করা যায়, অঙ্কে থাকলে সরাসরি ব্যবহার করা যাবে। আর অক্ষর ভিত্তিক যদি হয় তাহলে আমাকে অবশ্যই ডবল কোটেশনের মধ্যে আবদ্ধ রাখতে হবে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে। তাহলে আমরা কিসের মধ্যে রাখবো? পির মধ্যে রাখবো। সেজন্য পি এখানে লিখে দিয়ে তারপর ডবল কোটেশন আবদ্ধ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লাস
ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এবার ইন্টার চাপি। এইখানে পি আছে 2 দিন, তাহলে 2 দিনে প্রেজেন্ট ছিল, সেই জন্য এখানে 2 দিন চলে আসছে। আর এটা মাঝখানে করে রাখি। এইখান থেকে আমি ধরে নিয়ে যদি টেনে রাখি, তাহলে টোটাল যে কয়দিন আমার এই প্রেজেন্টটা আছে, এই যে কোনো দিন 3 দিনও আছে। এটাতে যদি আমি পি চাপি, তারপরটাও যদি আমি পি চাপি, তারপরে যদি এটা পি চাপি, তাহলে এটা অবস্থা, এটা দেখো। এভাবে যদি আমি পিগুলো চেপে দিই, তাহলে তাদের প্রেজেন্টটা কিন্তু এভাবে আমরা শিক্ষার্থীদের হাজিরা শিট খুব সহজে বানাতে পারবো।